মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ রাষ্ট্রপক্ষের শুনানির জন্য এই দিন ধার্য করেন। গত ৪ ডিসেম্বর এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তা আমলে নিয়ে সেদিন জয় ও পলকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আসামি জুনাইদ আহমেদ পলক আগে থেকেই গ্রেফতার আছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। এ বিষয় নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ হাসান। হাসান, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নাফিসা আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মানবতা বিরোধীর বিভিন্ন সময়ের যে মামলাগুলো হয়েছে তার মধ্যে নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে যে গণহত্যা চালানো হয়েছিল ২০২৪ সালের জুলাই আগস্টে, ঠিক সেই সময়কার অভিযোগে কিন্তু সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজকে অভিযোগ গঠনের শুনানি রয়েছে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে এই শুনানিটি করা হবে। এবং গত ৭ জানুয়ারি এই আসলে আজকের দিনটি ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এবং আজকের দিনে কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের শুনানির যে কথাবার্তা বা যুক্তিতর্ক সেগুলো কিন্তু তুলে ধরবেন প্রসিকিউশনের টিম। একই সাথে যে বিষয়টি ২০২৪ সালের জুলাই আগস্টে যে নির্মমভাবে নৃশংসভাবে মানুষকে হত্যা করা হয়েছিল এবং তার নমুনা কিন্তু পুরো দেশের পাশাপাশি পুরো বিশ্ব দেখেছে, কিন্তু সেটার প্রেক্ষিতে কিছুটা কথা রয়েছে যে ঠিক সেই সময় কিন্তু নেটওয়ার্ক বন্ধ রাখা হয়েছিল কৌশলগতভাবে এবং সেটার পরেই যখন নেটওয়ার্কটা স্বাভাবিক হয় তারপরেই কিন্তু সেটা জনগণের সামনে আসে, দেশের সামনে আসে এবং বহির্বিশ্ব সেই নির্মমতার দৃশ্যটি দেখে। এবং তারপরে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত ৪ ডিসেম্বর সেটার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এবং ঠিক সেই দিনই কিন্তু সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে পত্রিকায় বিজ্ঞাপন এবং রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী নিয়োগের বিষয়টি জুনাইদ আহমেদ পলক তো এখন পর্যন্ত গ্রেপ্তার আছেন, কিন্তু পলাতক আছেন সজীব ওয়াজেদ জয়। তার বিরুদ্ধে কিন্তু তার পক্ষে আইনজীবী নিয়োগের যে প্রক্রিয়া সেটার কারণে কিন্তু গত ৭ জানুয়ারি সেই চিঠিটা ইস্যু না হওয়ার কারণে আজকের দিনটি ধার্য করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এছাড়াও জুলাই আগস্টের মানবতা বিরোধীর বিভিন্ন মামলার কিন্তু আজকে শুনানি রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এবং ২ মিলিয়ে। ঠিক বিচার কাজ শুরু হলে পরবর্তীতে প্রসিকিউশনের পক্ষ থেকে কোনো বর্ণনা বা আমাদের কাছে কোনো তথ্য দেওয়া হলে হয়তো পরবর্তীতে আরও কিছু তথ্য জানাতে পারবো। নাফিসা। হাসান, আপনাকে ধন্যবাদ।